আমাদের ইবাদত ইখলাস এমন হওয়া উচিত শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, যার মধ্যে দুনিয়ার কোনো স্বার্থ, লৌকিকতা কিংবা দুনিয়ার কোনো যশ খ্যাতির উদ্দেশ্য থাকবে না। অর্থাৎ সমস্ত আমলগুলোই একমাত্র আল্লাহর জন্য আদায় করা। এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সূরা আনআমের 162 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযলিকা আমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তুমি বলো, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এ বিষয়ে তার কোনো অংশীদার নেই। এটা আমাকে আদেশ করা হয়েছে। আমি প্রথম মুসলমান। এটা হলো সূরা আনআমের 162 এবং 63 নম্বর আয়াতের তর্জমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের শিক্ষা এই আয়াতের মধ্যে